বিধর্মী লোকটা ডাক দিয়া বলে, মুসলিম ভাই আমার টাকাওয়ালা, বিগত দিন তোমার কাছে গরিব রোজাদার টাকা চেয়েছে, হাওলাত করছে হাসানা, তুমি দাও নাই, তারে তারায়া দিছ, আমার কাছে নিয়েছে, আর গত রাত্রে বিল্ডিং এর মায়ায় পড়িয়া আজকে তুমি আমার টাকা পরিশোধ করতে আসছো। বিধর্মী বলে গালি দিবা না, আমি আর বিধর্মী নাই। মুসলিমের চোখ কপালে উঠে গেছে, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। মুসলিম টাকাওয়ালা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমি দেখেছি রাত্রিবেলা স্বপ্ন। বিধর্মী জানে কিভাবে, বিধর্মী ডাক দিয়ে বলে, ভাই আমারে আর বিধর্মী বলবা না, গত রাত্রে আমি আমার বিবি যখন ঘুমিয়েছি, রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে এসে ডাক দিয়া কয়, আয় আয় আয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে যাও কালেমার মালা পড়ে নাও। আল্লাহর বান্দা রোজা রেখে এলাকার ভিতরে কাজের সন্ধানে বের হয়েছে, কিন্তু চেহারাটা দেখতে এতটাই জীর্ণ শীর্ণ ছিল, কেউ তারে কাজের জন্য ডাকে না। মনের ভিতরে কষ্ট। রাত্রিবেলা সাহারি খেয়ে আলেমদের কথা শুনে আমি সিয়াম পালনের জন্য বাড়িতে সাহারি খাইলাম। রাত্রিবেলা আমি আমার বিবি সাহারি খেয়েছি, কিন্তু ঘটনাক্রমে তাদের ওঠার শব্দ শুনিয়া আদরের দুইটা ছোট ছোট কচি মাসুম বাচ্চা এরাও ঘুম থেকে উঠে আব্বা আম্মার সাথে সাহারি খেয়ে নিয়েছে। সারাদিন বাবাই কত বলেছে, বাবা রোজা ভেঙে ফেলো, তোমাদের উপর রোজা ফরজ হয় নাই, তোমাদের রোজা রাখার দরকার নাই। ছোট বাচ্চারা কথা শোনে না, বাবার কাছে বলে, বাবা আমরা আল্লাহ তাআলার যে বিধান এটা পালন করতে চাই। বাবাও তাকিদ দিতে পারে না, আল্লাহ তাআলার বিধান আমি কেমনে বিদ্যাঙ্গুলি দেখাই। এই জন্য বাবাও বারবার তাকিদ দিতে পারে না। সন্তান রোজা রেখেছে, বাড়ির স্ত্রীও রোজাদার, কিন্তু আল্লাহর বান্দা কাজের সন্ধানে এলাকায় বের হয়েছে, কোথাও কাজ তালাশ করে পাচ্ছে না। যেখানেই যায় সেখানেই বলে কাজের লোক নেওয়া হয়েছে। এদিক দিয়া বিকাল বেলা আসরের নামাজ আগন্ত, আল্লাহর বান্দার চোখ কপালে উঠে গেছে, কি করবে? আমি আর আমার বিবি না হয় একটা গ্লাস পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার ঘরে দুইটা সন্তান, এদের মুখে যদি ইফতার সামগ্রী না দিতে পারি এরা আমাদের প্রতি মন খারাপ করবে। এই টেনশনে বাবা ঘুরতেছে। একজন ধনাঢ্য মুসলিম টাকাওয়ালা বড় লোকের বাসায় গিয়া এই রোজাদার আল্লাহর বান্দাটা হাত বাড়িয়েছে, যদি সামর্থ্য থাকে আমারে কিছু টাকা কর্জে হাসানা দেন, আমি পরবর্তীতে পরিশোধ করে দিব। ধনাঢ্য মুসলিম ব্যক্তি রোজাদারকে তাড়ায়া দিছে, যাও যাও যাও, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দা রোজাদার রাস্তা দিয়ে হাঁটে, মসজিদে আলান মুয়াজ্জিন আসরের আযান দেয়, চক্ষুটা কপালে উঠে গেছে, কপালে ভাঁজ পড়ে গেছে। কিছুক্ষণ পরেই তো মাগরিবের আযান হবে, ইফতারির সময় হবে। বাসায় আমার সন্তানের মুখে কি তুলে দিব? কষ্টে চোখে পানি ঝরতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, মাথা নত করে হাঁটতেছে। ঘটনাটা একজন বিধর্মী ভালো করে লক্ষ্য করেছে, কাছে গিয়া ডাক দিয়া বলে, মুসলিম ভাই বুঝলাম না, তোমাকে তো এত নার্ভাস দেখি না, মন খারাপ করে তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার জাতি ভাইয়ের কাছে বর্ণনা করেছিলাম, তার কাছ থেকে কোনো ফায়দা পাই নাই, তোমাকে বলে কি লাভ হবে, বলার প্রয়োজন নাই। কয়ে বলেই দেখো আমি তোমার বিষয়টা সলভ করতে পারি কিনা। আল্লাহর বান্দা রোজাদার ডাক দিয়া বলে, বিধর্মী ভাই আমার বাসার সবাই রোজাদার, আমার ঘরে ইফতার কেনার মতো কোনো সামগ্রীর টাকা নাই,
আমি আর আমার বিবি না হয় একটা গ্লাস পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আদরের দুইটা কচি কচি সন্তান রোজা রেখেছে, এদের মুখে আমি কি তুলে দিব? এই কষ্টে আমি কান্না করতেছি। বলে আমি যদি তোমার সহযোগিতা করি নিবা কিনা বলো? কয় নিব, তবে এটা আপনার নিতে হবে। আবার কয় তুমি যদি কখনো পরিশোধ করতে পারো তাহলে ব্যাগ দিও, না হলে প্রয়োজন নাই নিয়ে যাও। বিদুর্মীর কাছ থেকে কিছু টাকা নিয়ে আল্লাহর বান্দা বাজার থেকে ইফতার কিনে বাসায় নিয়ে আসছে। ইফতারির সামনে নিয়ে বসছে, সন্তানরাও সামনে বসছে, স্ত্রীও সামনে বসছে। মাগরিবের পূর্ব মুহূর্তে আজান দিবে দিবে অবস্থায় হাত বাড়াবে, কিন্তু আল্লাহর বান্দা রোজাদার কি বলে দোয়া করবে? যেই খাবারটা সামনে বিদ্যমান এটা তো হলো বিদুর্মীর টাকার কিনার খাবার, এই খাবার নিয়ে কি দোয়া করবে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, সন্তানেরা আমি যা দোয়া করব তোমরা শুধু আমিন বলবা। আমি যা বলবো তোমরা শুধু আমিন আমিন বলবা, অন্য কিছু বলবা না, শুধু আমিন বলবা। বলে বাবা কেন? বলে আমারে লজ্জা দিও না, রোজা রেখেছ আল্লাহর বিধান, খাবার সামনে এসেছে এটা বিদুর্মীর টাকার খাবার। আল্লাহর বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করেছে, মাওলা বিদুর্মী আমারে সহযোগিতা করেছে, আমি মুসলিম ভাইয়ের কাছে হাত পেতেছিলাম, আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ও মাওলা আমি বিদুর্মীর জন্য কি দোয়া করি মালিক? ও মাওলা যে আমারে রোজা রাখার কাজে সহযোগিতা করেছে, সম্ভব হলে তারে তুমি হেদায়েতের মালা পরায়া দিও। জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দা এশারের নামাজ পড়িয়া লম্বা কথা সঙ্গে ঘুমায়া গেছে। যার বাসায় মুসলিম বড় লোক সেও ঘুমায়া গেছে, বিদুর্মীও ঘুমায়া গেছে। ওই টাকাওয়ালা মুসলিম রাত্রিবেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, মানুষগুলো পানির জন্য দৌড়াচ্ছে, কারো মাথার সহাত উপরে সূর্য চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, মানুষগুলো পানির পিপাসা হয়, গলিত পুষ গলিত মরক্ত প্রাণ করতেছে, কেউ বা ক্ষুধার তাড়নায় হাত চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, কারো বা তৃষ্ণার ঠেলায় জিহ্বার নাভি পর্যন্ত নেমে গেছে। জাহান্নামটা গ্রিম গ্রিম আওয়াজ দিতেছে, কিয়ামতের মাঠটা থরথর করে কাঁপতেছে। জাহান্নামটাকে আল্লাহ তাআলা বলতেছে, থার দাঁড়া, থামো থামো। জাহান্নাম কথা শুনে না, 70,000 ফেরেশতা শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরেছে। কেমন জানি জাহান্নামটা আগাইতেছে। আল্লাহ তাআলা কাহরিয়াতের সিফাতে ওই মাঠে ডাক দিয়ে বলবে, আজকে ক্ষমতা কার? ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, দুনিয়ায় দাম্ভিকতার সহিত মসজিদে জামাত নামাজ চলতেছে, তুমি দুনিয়ার দাম্ভিকতার সহিত বড় বড় পায়ের আওয়াজ করে মসজিদের পাশ দিয়া হেঁটে গেছ, নামাজে যাও নাই, মসজিদে জিকির আজকার চলতেছে যাও নাই, আলেম দেখে বিদ্যাঙ্গুলি দেখিয়েছ, মাদ্রাসা দেখে ঠাট্টা বিদ্রুপ করেছ, আলেমদেরকে জঙ্গি অপবাদ দিয়েছ, ওলামাই কেরাম দেখলে গায়ে চুলকানি ধরেছে, আজকে বলো ক্ষমতা কার? আল্লাহ তাআলা ডেকে বলবে, ও ফেরেশতারা, যারা জাহান্নামী, যাদের আমলনামা বাম হাতে পাবে, এদের মুখটা বরাবর টান দিয়ে ছিঁড়ো, হাতটাকে বুকের ভিতরে ঢুকাও, কলিজা ফেরে বাম হাত বুকের ভিতরে ঢুকায়া পিঠের ভিতরে পা দিয়া পাড়া দিয়া বাম হাতটাকে টান দিবে। কিতাবের ভিতরে এসেছে কলিজা ছিঁড়ে ছিঁড়ে আঙ্গুলের মাথা দিয়া বায়া বায়া রক্ত পড়বে, কলিজার শিরা রক্ত কলিজাগুলো পড়বে, বাম হাতটা পিছনে টেনে আমল নামা দেওয়া হবে। মানুষগুলো নবীগুলো নাফসি নাফসি বলে চিল্লাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, গর্ভধারণী মা তার সন্তানের পরিচয় দিবে
দিবে না, যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ থাকবে না, কারো চোখ দিয়া রক্ত পড়বে, কারো কান দিয়া পুষবে বেয়ে পড়বে, কারো মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। এমন কিয়ামতের মাঠ মুসলিম টাকাওয়ালা দেখার পর দূরে নজর করে তাকায়া দেখে একটা স্বর্ণ রূপা দ্বারা একটা বিল্ডিং, যেই বিল্ডিং এর ভিতরে এসি লাগানো, এয়ার কন্ডিশন করা, সেখানে যারা যাচ্ছে সবাইকে সুন্দর ঠান্ডা মাউন পানি পান করাচ্ছে। আল্লাহর বান্দা দৌড় দিয়া ওই বিল্ডিং এর কিনারায় গেছে, স্বপ্নে দেখতেছে, কিনারায় গিয়া দেখে ফেরেশতা দারোয়ান দাঁড়ানো, দারোয়ানকে ডেকে বলে আমারে ছেড়ে দাও, ভিতরে ঢুকবো, আর কিয়ামতের উত্তপ্ত মরুভূমি সহ্য করতে পারতেছি না। দারোয়ান ডাক দিয়া বলে বিল্ডিংটা তোমারই ছিল, এখন তোমার নাই, এই বিল্ডিংটা একজন বিদুর্মীর নামে আল্লাহ তাআলা দিয়া দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দার সকালবেলা ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দৌড়াইয়া রুনাদারের বাড়িতে গেছে, ডাক দিয়া কয় আব্দুল্লাহ, গতকালকে তোমার ইফতারি কিভাবে কেটেছে? তোমার ছেলেদের মুখে কি ইফতার দিয়েছ? ভাই আমার কাছে টাকা হাওলাত চেয়েছিলাম, আমি দিবার পারি নাই, আমারে মাফ করে দাও। গতকালকে তোমার ইফতার কেমন কেটেছে বলো। গরিব রোজাদার ডাক দিয়া বলে গতকালকের কথা আজকে জিজ্ঞাসা করে হবে কি? যে কোনো মূল্যে কেটেছে, তোমাকে বলে লাভ কি? বলে না না বলো। আমি কিছুই জানি না, তুমি টাকা দাও নাই, আমি ফিরে যখন আসতেছি রাস্তায় একজন বিধর্মী আমার ইফতারির জন্য কিছু টাকা সহযোগিতা করেছে, এটাও বলেছে যদি কখনো সম্ভব হয় পরিশোধ করো, না হয় পরিশোধের প্রয়োজন নেই। বলে বাসা কোথায়? ওই তো বাসা এলাকার কিনারায়। আল্লাহর বান্দা দৌড় দিয়া বিধর্মীর বাসায় গেছে, যায়া বলে বিধর্মী ভাই আমার, তুমি নাকি আমার মুসলিম গরিব রোজাদারকে তুমি নাকি ইফতারির টাকা দিয়ে সহযোগিতা করেছ? বলে হ্যাঁ। কয় কত টাকা দিয়েছ? টাকা দ্বিগুণ নাও, 4 গুণ নাও, বেশি নেওয়ারও নাও, তোমার টাকা পরিশোধ করার জন্য এসেছি। তুমি তো বিধর্মী মানুষ, তুমি টাকা দিয়া, এই টাকা তুমি তারে দিয়া কি ফায়দা হবে? বারবার বিধর্মী বলে বকতেছে, গালি দিতেছে। বিধর্মী লোকটা ডাক দিয়া বলে মুসলিম ভাই আমার, টাকাওয়ালা, বিগত দিন তোমার কাছে গরিব রোজাদার টাকা চেয়েছে, হাওলাত করছে হাসানা, তুমি দাও নাই, তারে তারায়া দিছ, আমার কাছে নিয়েছে, আর গত রাত্রে বিল্ডিং এর মায়ায় পড়িয়া আজকে তুমি আমার টাকা পরিশোধ করতে আসছো। বিধর্মী বলে গালি দিবা না, আমি আর বিধর্মী নাই। মুসলিমের চোখ কপালে উঠে গেছে, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? মুসলিম টাকাওয়ালা ডাক দিয়ে বলে কি ব্যাপার? আমি দেখেছি রাত্রিবেলা স্বপ্ন। বিধর্মী টানে কিভাবে? বিধর্মী ডাক দিয়ে বলে ভাই আমারে আর বিধর্মী বলবা না, গত রাত্রে আমি আমার বিবি যখন ঘুমিয়েছি, রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে এসে ডাক দিয়া কয় আয় আয় আয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে যাও কালেমার মালা পড়ে নাও, জান্নাত যদি পাইতে চাও কালেমার মালা গলায় পরে নাও। আমারে আর আমার বিবিরে, আমার সহপরিবারকে গতকাল রাতে আল্লাহর নবী নিজের হাতে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? একজন বিধর্মী যদি একজন রোজাদারকে একবেলা ইফতারের টাকা দিয়া আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের ব্যবস্থা করতে পারে, আমি আর আপনি তো মুসলিম, আমি আর আপনি কি পারি না? একজন অসহায় অনাথ মিসকিন দরিদ্রকে একটা গ্লাস পানি দিয়া ইফতারি করানো, কিছু টাকা দিয়া দেওয়া, কিছু ইফতার সামগ্রী গোপনে কিনে দেওয়া, মসজিদের ইমামের খবর নেওয়া, মুয়াজ্জিনের খবর নেওয়া, হুজুর গোটা 11 মাস আসতে পারি না, আপনার ইফতারের কি অবস্থা? আপনি আমাদেরকে নামাজ পড়ান, তারাবি পড়ান, আপনার জন্য একটা গ্লাস দুধ নিয়ে আসলাম, হুজুর আপনি
দেখি ভালোই হুজুরের পক্ষে গাইতে পারেন। না না, এটা আপনার আপনি জান্নাতে যাওয়ার উসিলার জন্য বলতেছি। আপনি দিলেও ইমাম নামাজ পড়াবে, না দিলেও এক বিন্দু পরিমাণ ক্ষতি কম করবে না, সে তার স্বার্থ অনুযায়ী পড়াবে। আপনি সম্পর্ক লাগাইলে আপনার জন্য সুপারিশ করতে সহজ হবে, আপনার জন্য ভালো আমল করতে সহজ হবে। একটু আলেমের খবর নেবেন, আলেমের সাথে সম্পর্ক লাগাবেন। রমজান মাস সামনে আগন্ত, মসজিদে খতমে তারাবি হওয়া হয়, তারাবির নামাজে যায় দাঁড়ায়া ইমাম সাহেবরে একটা পান খাওয়ায়েন, দেখেন ইমাম সাহেব মুস্কি হাসি দিয়া আপনার জন্য দোয়া করবে। আর আপনি আপনার বিআই বিয়ানিরে লক্ষ হাজার টাকা খরচ করায়া গোটা এলাকার দাওয়াত করায়া যেই সওয়াব আপনি পাবেন না, একজন অসহায় দরিদ্র ইমাম মুয়াজ্জিনকে যদি আপনি একটু খুশি করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা এর বিনিময় আপনার আমলনামার গুনাহ মাফ করে দিতে পারে। এই মাস যেহেতু বরকতের মাস, রহমতের মাস, এজন্য আলুর ভর্তা ডাল, তুমি আর আমি কত ভালো ভালো মাছ, কত ভালো ভালো তরকারি দিয়ে খাই। সেও রোজা রাখে, তুমিও আমি রোজাদার। একটু গরিবের পেলেনে একটু খাবার দিও। বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার প্রয়োজন নাই, তোমার ঘরে যে আছে তার খোঁজ খবর না হও। রাসূল বলে যদি কোনো দরিদ্রকে সহযোগিতা করতে পারে, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় চলে যায়। সময় থাকলে উদাহরণ দিয়া বোঝায়া দিয়ে যাইতাম। আলী বিন ওয়াকাইল নামে একজন মুসলিম মানুষ, সে নিয়ত করেছিল হজ করবে, হজ না করিয়া টাকা এক দরিদ্রকে দিছে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার হজ কবুল করে নিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। এ বন্ধু, এই জন্য গরিবদেরকে দেখে দেখে টার্গেট করে করে তুমি একটা অটো রিস্কার ভিতরে আসবা, অটোওয়ালা তারে নিয়ে আসবা ইফতারির আগে, ভাড়া 10 টাকা, তারে তুমি 200 টাকা দিয়া দিবা, 100 টাকা দিয়া দিবা। ভাই এখন আর ভাড়া মারিয়েন না, আর আধা ঘন্টা 15 মিনিট 10 মিনিট 20 মিনিট আছে, এই আপনারে দিলাম, এটা দিয়া আপনি আজকে বাসায় গিয়া একটু ইফতার নিয়ে আগে ভাগে আমার জন্য দোয়া করিন। ও বন্ধু, আপনি দোকান থেকে কিছু ইফতার কিনে দিবেন, বড় ইফতার পার্টি দেওয়া লাগবে দরকার নাই। টুকিটাকি ছোট ছোট কিছু আমল করেন, কবুল করার মালিক জোরে বলো কে, আরো জোরে বলো কে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রমজানের বারাকা, রমজানের মাগফিরাত, রমজানের রহমত আমাদের তাকদীরে নসিব করুক, বলেন আমিন।